চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের সময় নিহত আইনজীবী সাইফুল ইসলামের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকালে আদালত চত্বরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন চট্টগ্রাম আদালতের আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় তারা জানান, আদালতে এই হামলা জাতীয় নিরাপত্তা ও বিচার ব্যবস্থার জন্য হুমকি। সম্প্রীতি নিয়েই এদেশের মানুষ বসবাস করতে চায়, তাই কোথাও সহিংসতা কাম্য নয়। এ সময়ে সকলেই সাইফুল হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবি জানান। এদিকে সাইফুল হত্যা এবং পুলিশের ওপর হামলার ঘটনায় কোতোয়ালি থানায় 4টি মামলা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত 27 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত 11টার দিকে পাহাড়তলীর সরাইপাড়া থেকে তাদের আটক করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে এখনও শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়া আইনজীবীকে হত্যার প্রতিবাদে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আদালত বর্জন করেছে। এর আগে মঙ্গলবার রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তারের পর চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানো হয়। আমরা অনেক ছোট করেছি, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ উদারতা দেখিয়েছি। এই অভ্যুত্থানের পূর্বে তারা কতটুকু এই অভ্যুত্থানকে সমর্থন করেছিল আমরা দেখেছি। এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তাদের আমরা আমাদের জায়গা থেকে যখন সাইফুল ভাইকে নৃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছে, সেটা হচ্ছে উগ্রবাদিতার যে প্রকাশ, এই উগ্রবাদিতার বহিঃপ্রকাশ ঘটেছে। সেই জন্য সাইফুল ভাইকে এই যে কিভাবে হত্যা করেছেন তাদের বিচার করতে হবে। ইসকনকে এই উগ্রবাদিতার চক্রকে নিষিদ্ধ করতে হবে। আমাদের মধ্যে প্রতিহিংসা কাজ করবে না, আমাদের মধ্যে প্রতিশোধ কাজ করবে না, আমাদের মধ্যে কাজ করবে মহত্ব। আমরা আইনকে আইনের পথে চলতে সাহায্য করব। যারা দুষ্কৃতকারী যেই হোক, যেখানকারই হোক, যে পরিসরে হোক, আইনের ঊর্ধ্বে কেউ না। এ বিষয়ে সবশেষ খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, কোর্ট এলাকা সহ পুরো শহরের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? আটক 27 জনের বিষয়ে কোনো তথ্য পাওয়া গেল কিনা এবং কোনো ধরনের ব্রিফিং হয়েছে কিনা তাদের ব্যাপারে? অদিতি, আইনজীবী সাইফুল ইসলামের দ্বিতীয় নামাজের জানাজাও শেষ হয়েছে। এটি চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে এটি অনুষ্ঠিত হয়েছে। তো এর আগে চট্টগ্রামের যে কোর্ট বিল্ডিং রয়েছে, কোর্ট বিল্ডিং এ প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এখানে উপদেষ্টা হাসান আরিফ উপস্থিত ছিলেন এবং জেলা আইনজীবী সমিতি সহ সাধারণ সকল আইনজীবী সেখানে এই জানাজায় তারা শরীক হন এবং এখানে এই সাইফুল ইসলামের হত্যাকাণ্ড সেটার বিচার, সুষ্ঠু তদন্ত সেটি তারা দাবি করেছেন। আর উপদেষ্টা হাসান আরিফ যেটা বলেছেন যে প্রতিহিংসার মধ্যে না থেকে সবাই যাতে সংযত থাকেন এবং আইন অনুযায়ী যারা দুষ্কৃতিকারী তাদের শাস্তির আওতায় আনা হবে বলে তিনি নিশ্চয়তা দিয়েছেন। সবাইকে সম্প্রীতির পরিবেশ বজায় রাখার জন্য তিনি অনুরোধ করেছেন। আর এরপরেই চট্টগ্রাম কোর্ট বিল্ডিং থেকে পরবর্তীতে তার মৃতদেহ সেটি নিয়ে আসা হয় জমিয়তুল ফালাহ মসজিদে, সেখানে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আর 27 জনকে রাতভর যে পুলিশ এবং দ্রুত বাহিনীতে অভিযান, সেখানে 27 জনকে আটক করা হয়েছে। 4টি মামলা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে পুলিশ কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত আমাদেরকে কিছু জানায়নি বা তারাও পরবর্তীতে সংবাদ মিডিয়াকে জানাবে কিনা সেটাও তারা কোনো নিশ্চয়তা দেয়নি। যদি সেটি জানানো হয় তাহলে নিঃসন্দেহে আমরা সেটি জানাতে পারবো পরবর্তী সংবাদে। আর আজকে আইনজীবী সমিতি তারা কর্মবিরতি পালন করছে, এই কারণে এখনো পর্যন্ত চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর যে শুনানির কথা ছিল সেটি অনুষ্ঠিত হয়নি। আর আজকেও এটি শুনানি হবে কিনা সেটি কোনো নিশ্চয়তা দিতে পারেনি। না হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু আইনজীবীরা যদি না থাকেন তাহলে কোনো আইনি কর্মকাণ্ড হওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে। সেই জায়গা থেকে তার এই আজকে শুনানি না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকে প্রত্যেকটা মোড়ে মোড়ে পুলিশের অতিরিক্ত উপস্থিতি রয়েছে। সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রত্যেকটা মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে যাতে আইন শৃঙ্খলা ব্যত্যয় না হয়। আর এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা সব জায়গায় চেক করছেন
গাড়িগুলো মনিটর করছেন, কোনো সন্দেহজনক গতিবিধি মনে হলে তারা চেক করছেন, সেটি আমরা প্রত্যেকটা মোড়ে মোড়ে দেখতে পেয়েছি। অর্থাৎ বেশ কড়াকড়ি আছে শহর জুড়ে। এবং আপনি যেটি বলছেন যে আজকে শুনানি হওয়ার সম্ভাবনা তেমন একটা দেখা যাচ্ছে না। নতুন কোনো তথ্য যদি আপনি পান তাহলে নিশ্চয়ই আমরা আপনার মাধ্যমে জানতে পারবো। ধন্যবাদ প্রণবেশ যুক্ত হবার জন্য। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে সহকর্মী প্রণবেশ চক্রবর্তী যুক্ত ছিলেন এতক্ষণ।